এসএসসি 26 তোমাদের রসায়ন পরীক্ষা শেষ। 17 তারিখ উচ্চতর গণিত পরীক্ষা। তো উচ্চতর গণিত পরীক্ষা নিয়ে অনেকেই ভয় পাও, কারণ উচ্চতর গণিত আসলে তোমাদের কাছে ভয় পাওয়ার মতোই একটা সাবজেক্ট। তো আমি বলবো আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। যারা আসলে আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট ছিল তারা তো জানে, 26-এর যারা ছিল তারা জানে উচ্চতর গণিত এখানে কতটা গুছিয়ে পড়ানো হয়েছে। যারা 27-এর আছো, এসএসসি 27 এবং 28 আছো যারা, তাদের জন্য বলছি, তাদেরও যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট আছো তারা জানো আসলে উচ্চতর গণিত কতটা মজার সাথে আনন্দের সাথে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শেষ করা হচ্ছে। অলরেডি উচ্চতর গণিতে আমরা 27-28 ব্যাচ যেটা শুরু করেছি, অলরেডি উচ্চতর গণিতের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো কিছুদিন পরে আমাদের রিভিশন কোর্স শুরু হবে। সো দেখো 26 কে নিয়ে যেটা বলছিলাম, 27-28 নিয়ে না বলি, 27-28 আসলে তোমরা 26-এর যে পরীক্ষার ফলাফল এটা দেখেই বুঝতে পারবে, এবং যারা অলরেডি কোর্সে আছো তারা তো অলরেডি ফিল করছো যে কতটা ভালো পড়ানো হচ্ছে এখানে ক্লাস ভ্যালি স্পেশালি। প্রত্যেকটা টিচার কতটা বেসিক নিয়ে, কতটা বেসিক দিয়ে, কতটা গবেষণামূলকভাবে অধ্যায়গুলো শেষ করছে, এটা তোমরা সবাই আসলে জানো। সো এটা নিয়ে আমি কথা না বলি, যেটা বলছিলাম, এক ক্লাসে অসীম ধারার বেসিক ক্লাস এসকিউ প্লাস সিকিউ, এটা 26-এর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অসীম ধারার এই ক্লাসটা। কেন? কারণ অসীম ধারা থেকে কিন্তু একটা, আমি বলবো যে পূর্ণ সৃজনশীল না আসলেও একটা অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। সেটা হচ্ছে কি, অসীমত্বক সমষ্টি থাকার শর্ত নির্ণয় এবং সেই অসীমত্বক সমষ্টি নির্ণয়। আরেকটা অঙ্ক আছে, ঠিক আছে, এই যে ধারার যে পদ্ধতি সেটা ব্যবহার করে একটা পৌনঃপুনিক জাতীয় মানে অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে কি করতে হবে, আমাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ, এটা আমার এই ধারার প্রসেসটা ব্যবহার করে করতে হবে, তাই না? তো এই দুইটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ধারা থেকে সৃজনশীল চলে আসতে পারে, বলা যায় না। সো এই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তুমি যদি শেষ করতে চাও, ক্লাসভেলের মেইন পেজে না, এটা হচ্ছে ক্লাসভেলের আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অধ্যায়টা। 26 ব্যাচে যারা আছো তাদের জন্য এই অধ্যায়টা খুব বেশি প্রয়োজন এই মুহূর্তে। তো তোমাদের কথা চিন্তা করে আমরা কিন্তু ক্লাসভেলের টিচাররা কিন্তু ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতাটা করছে, সেটা হচ্ছে আমাদের পেইড কোর্সের প্রিমিয়াম রেকর্ড ক্লাস তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। কেন দিয়ে দেওয়া হচ্ছে? জাস্ট তোমার শেষ মুহূর্তের প্রস্তুতিটা যেন সুপার ডুপার হয় এবং তুমি যেন উচ্চতর গণিতে একটা ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের কেমিস্ট্রিতে যেমন ছিল, হায়ার ম্যাথে তোমাদের এরকম আছে। এবং তোমরা সবাই জানো যে হায়ার ম্যাথের ওয়ান শট ক্লাসও দেওয়া হয়েছে ক্লাসভেলের ইউটিউব চ্যানেলে। সো ওয়ান শট ক্লাস দেখলে তুমি সিকিউতে 40-40 নিশ্চিত করতে পারো। এছাড়াও যাদের একটু সন্দেহ থাকে ক খ নিয়ে, মানে স্পেশালি ক নিয়ে, এসকিউ নিয়ে, বা আরেকটু ভালো পড়ার চিন্তা ভাবনা থাকে, তাদের জন্য আমি বলবো যে এই অধ্যায়গুলো কিন্তু সমাধান করার কোনো বিকল্প নাই। তাহলে এই অধ্যায়গুলো পাবা কোথায়? এই অধ্যায়গুলো তুমি পেয়ে যাবা ক্লাসভেলের ইউটিউব চ্যানেলে, তাই না? এখানে তুমি কিন্তু বেসিক ডিসকাশন থেকে শুরু করে এসকিউ প্লাস বিগত বছরগুলোতে বোর্ড কোশ্চেনে আসছে ধারা থেকে, এমন কোনো কোশ্চেন নাই যেটা আমি ওই প্রিমিয়াম রেকর্ডে দেই নাই বা করাই নাই স্টুডেন্টসদের। তাহলে তুমি চিন্তা করো, একটা ক্লাস করলে তোমার একটা অধ্যায়ের উপরে কি পরিমাণ প্রিপারেশন হয়ে যাচ্ছে। পুরা একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর এই প্রিপারেশনের সাথে কিন্তু তুমি অসীম ধারা থেকে যে এমসিকিউ গুলো তোমার আসবে, এসকিউ যেটা আসবে, সিকিউতে যে কোশ্চেনগুলো আসবে, খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। তো 26 ব্যাচ যারা আছো তাদের জন্য আমি বলবো এই ক্লাসটা দেখা অবশ্যই তোমার দায়িত্ব। এবং 27-28 যারা আছো তারা অলরেডি এগুলা ক্লাস করছো, ব্যাচের যারা আছো, পেইড ব্যাচের যারা আছো, আর যারা বাইরে আছো, আমার ক্লাসভেলের বাইরে আছো, তাদের জন্য বলবো তুমি এই ক্লাসটা দেখে কিন্তু তুমি ফিল করতে পারবে যে ক্লাসভেলে আসলে কতটা যত্ন সহকারে, কতটা আন্তরিকতার সাথে একটা স্টুডেন্টের বেসিক বিল্ডিং এর মাধ্যমে তাকে একটা অধ্যায়ের প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো তোমাদের সবার জন্য 26 ব্যাচে যারা আছো তাদের 17 তারিখ উচ্চতর গণিত পরীক্ষা, তোমাদের সবার জন্য শুভকামনা।